লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্ভুক্ত ৫৪টি বুথ অফিস একই দিনে উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় এবং তেলিয়ামুড়া মণ্ডল নেতৃত্ব। সবকটি বুথ অফিস উদ্বোধনের পর তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে একটি বিকাশের সরকার চলছে। এই বিকাশের ধারাকে অব্যাহত রাখতে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার ২টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠানো হবে। পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী বাম কংগ্রেস জোটেরও সমালোচনা করেন। যেমন প্রথম লাভার্থীদের সঙ্গে সম্পর্ক, এর আগে আমরা হাড়গার তিরঙ্গা থেকে শুরু করে আমরা মানুষের সাথে যোগাযোগ করেছি। আমাদের একটাই লক্ষ্য, সম্পর্ক থেকে সমর্থন আদায় করা। আমরা লাভার্থীর সঙ্গে সম্পর্ক ইতিমধ্যেই সম্পন্ন করেছি। হাড়গার তিরঙ্গা যাত্রা যেমন করেছি, বিকশিত ভারত যাত্রা নিয়ে আমাদের সরকারি বিভিন্ন অনুষ্ঠানগুলি আমরা ইতিমধ্যেই সেরে নিয়েছি। এরপর আমাদের নির্বাচনী অফিস উদ্বোধন। আজকে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের পক্ষ থেকে ৫৪টি বুথে একসাথে আমরা আজকে আমাদের নির্বাচনী কার্যালয় অর্থাৎ বুথ অফিস উদ্বোধন করেছি। এবং আমিও মণ্ডলের নেতৃত্বদের সাথে সাথে, আমাদের কাউন্সিলরদের সাথে সাথে, আমাদের পঞ্চায়েতের প্রধান মেম্বারদের সাথে সাথে বিভিন্ন বুথে বুথে গিয়ে মানুষকে সাক্ষী রেখে আমাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছি। আমরা মানুষকে বার্তা দিয়েছি যে ডেভেলপমেন্টই হলো ভারতীয় জনতা পার্টির মূল হাতিয়ার, মূল লক্ষ্য। সরকারি সুযোগ সুবিধাগুলো মানুষের ঘরে পৌঁছানো, এটাই হলো আমাদের লক্ষ্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড ভ্যাকসিন দিয়ে সেটা মানুষকে বুঝিয়েছেন যে রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষকে সাথে নিয়ে রাজনীতি। আমরা মানুষকে সাথে নিয়ে কাজ করছি এবং দেশের মানুষের প্রাণ বাঁচানোর লক্ষ্যে মোদীজি ভ্যাকসিন দিয়েছেন বিনামূল্যে। এবং ২০১৯ থেকে আজ অবধি মাথাপিছু ৫ কেজি চাল গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের মানুষকে অন্ন দিয়ে যাচ্ছেন। আমরা আয়ুষ্মান ভারত নামে ৫ লক্ষ টাকার ইন্স্যুরেন্স প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের জন্য প্রধানমন্ত্রী দিয়ে। CRI TV, channel for news and entertainment.